তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই প্রথমে আমার সাথে বেমানি করছিস, এখন মেঘলার সাথে বেমানি করছিস। সিকিউরিটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্র নাটকের পর্ব ২৯-এর রিভিউ এবং আপডেট। সকল আপডেট পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি হলো এটা? আমি কি পুরো ভুল করলাম? শালিমার কি সত্যিই কোনো অপরাধ নেই, নাকি আমি আসল অপরাধী? অনেকের কপালে ঘাম জমে আছে। সে অস্থিরভাবে ফোনটা বারবার চেক করছে। সে ফোনে কারোর নম্বর ডায়াল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনিকের মনে হঠাৎ কোনো একটা স্মৃতি ভেসে ওঠে। সে কল্পনা করছে শালিমার সাথে তার কাটানো সুন্দর সময়গুলো, কিন্তু হঠাৎ দৃশ্যটি বদলে যায়। সে দেখতে পায় শালিমা কাঁদছে। অনিক চিৎকার দিয়ে ওঠে, অনিক, না, আমি ওকে এভাবে যেতে দিতে পারি না। আমি কি আমার ইগোর জন্য সব শেষ করে দিলাম? আমার কি ফিরে যাওয়া উচিত? অনিক গাড়িটা দ্রুত ঘুরিয়ে আবার সেই বস্তির দিকে রওনা দেয়। গন্তব্যে পৌঁছানোর পর সে গাড়ি থেকে নামে। চারিদিকে নিঝুম নীরবতা। অনিক নিজের মনে, জানি না এখন কি হবে, কিন্তু আমাকে এটা করতেই হবে। যদি আমি এখন না যাই, তবে হয়তো নিজেকে আর কোনোদিন ক্ষমা করতে পারবো না। অনেক বস্তির সেই ঘরটির সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের ভেতরে টিমটিমে আলো জ্বলছে। সে দরজায় নক করবে কিনা দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই দরজাটা খুলে যায়। সামনে মেঘলা দাঁড়িয়ে। দুজনের চোখে চোখ পড়ে। মেঘনা অপ্রত্যাশিতভাবে, আপনি আপনি এখানে কেন এসেছেন? আমাদের কি আর কিছু বাকি আছে? অনিক গলা ধরে আসে, আমি আমি অনেক কিছু বুঝতে পারিনি মেঘলা। আমাকে কি একটু সুযোগ দেওয়া যায়? মেঘলা নিস্তব্ধতা। সে অনিকের দিকে তাকিয়ে থাকে। এরপর সে ধীর পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। এই ভুলগুলো আমাদের দূরত্ব তৈরি করেছে, কিন্তু আমি চাই না আমার অহংকার সব নষ্ট করে দিক। আগামী পর্বে দেখুন অনিক ও মেঘনার জীবনে নতুন মোড়, এবং সাথে লেখা থাকে আপলোড টাইম আগামী শনিবার দুপুর ১২টায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।